লাতিন আমেরিকা থেকে বিশ্বকাপ জয়ী কোচ আসছে বাংলাদেশে, আর নয় হাবিয়ার কাবরেরা। হাবিয়ার কাবরেরার অধ্যায় এবার শেষ করা দরকার। যদিও সবশেষ ম্যাচে ভারতকে হারিয়েছে কাবরেরার শিষ্যরা, তবে তার আগে তার পারফরমেন্স ছিল যা তা। একাদশে বেশিরভাগ ফুটবলারই থাকতো সিন্ডিকেট প্লেয়ার, যারা একটি গোষ্ঠীর হাত ধরে পারফর্ম না করে দলে চান্স পেত। বর্তমানে বাংলাদেশ দলে এখন যে সকল ফুটবলাররা খেলে তারা সকলে বিশ্বমানের ফুটবলার, আর বিশ্বমানের ফুটবলারদের কোচিং করাতে অবশ্যই বিশ্বমানেরই কোচ দরকার। এসব মেরুদণ্ডহীন কোচ দিয়ে দেশের ফুটবলের শুধু ক্ষতি হবে, আর সেই জন্য সবাই চাইছে একজন বিশ্বমানের কোচকে যেন নিয়োগ দেয় বাফুফে। আজকের ভিডিওতে আমরা এমন একজন কোচের নাম বলবো যার নাম শুনলে হয়তো আপনারা সবাই বলবেন যে তাকেই যেন বাংলাদেশের কোচ করা হয়। বাংলাদেশের ফুটবল উন্নতির দিকে অগ্রসর হচ্ছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। আর এই উন্নতির অন্যতম প্রধান কারণ হলো হামজা, সুমিত, কিউবা, মিচেলদের জাতীয় দলে নিয়ে আসা। তবে শুধু ভালো ফুটবলার দিয়ে দেশের ফুটবলের উন্নতি করা সম্ভব নয়। ভালো ফুটবলের পাশাপাশি দরকার একজন ভালো মানের কোচ, যে কোচ দলের মধ্যে একটি মেলবন্ধন তৈরি করবে, যে মেলবন্ধনই হবে বাংলাদেশের ভালো করার অন্যতম একটি আত্মবিশ্বাস। আমরা যদি ইউরোপের ফুটবল কোচদের দিকে একটু নজর দেই তাহলে আমাদের চোখে পড়বে অনেক বিশ্বমানের কোচ। তবে এখানে সবচেয়ে বড় যে সমস্যা হবে সেটা হলো তাদের আকাশচুম্বী বেতন। কেননা ইউরোপ থেকে যদি কোনো কোচ আসে তবে তাকে বেতনও দিতে হবে অনেক বেশি। সেই জায়গায় ফেডারেশন নজর দিতে পারে এশিয়া কিংবা আমেরিকা মহাদেশের দিকে। উদাহরণস্বরূপ আমরা নাম বলতে পারি লাতিন আমেরিকা, অর্থাৎ উরুগুয়ের সাবেক বিশ্বজয়ী কোচের নাম। তিনি যদি বাংলাদেশের কোচ হয়ে আসেন তাহলে বাংলাদেশকে তিনি পরিবর্তন করবেন নিমিষের মধ্যে। সেই কোচের নাম হলো দিয়েগো আলোনসো। দিয়েগো বর্তমানে কোনো দলের সাথে চুক্তিবদ্ধ নেই। সে যে মানে কোচ সেই তুলনায় তার বেতন অনেক কম। তাকে যদি একটা দীর্ঘমেয়াদী ভিশন দেখানো যেত বাংলাদেশের ফুটবল উন্নয়ন নিয়ে তাহলে তাকে রাজি করানো খুব সহজ হয়ে যেত। বাংলাদেশের ফুটবল অন্তত এশিয়ান লেভেলে যদি ভালো জায়গায় যেতে চায় তাহলে এই ধরনের কোচই লাগবে। এমন অনেক উদাহরণ আছে যেখানে ফুটবল খেলার একজন কোচই পুরো একটি দলকে পাল্টে দিয়েছে, কারণ একজন ভালো উন্নত মানের কোচই হচ্ছে ফুটবল খেলার মাঠের আসল রাজা। বাফুফের কাছে বিনীত অনুরোধ থাকবে বাফুফে যেন দিয়েগো আলোনসোকে নিয়ে আলাদা পরিকল্পনা করে, কেননা এমন একজন কোচকে যদি আমরা হাতছাড়া করি তাহলে বাংলাদেশ ফুটবলের উন্নতি সাধন কখনই হবে না। হাবিয়ার কাবরেরার মতো কোচকে আমরা আর দলে দেখতে চাই না। আমরা চাই একজন দিয়েগো আলোনসোর মতো কোচদের, যারা আমাদের হামজা, সুমিত, কিউবাদের কোচ হবেন। সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে কি মনে হয় কাবরেরাকে বাদ দিয়ে বাফুফে কি পারবে দিয়েগো আলোনসোর মতো কোচকে নিয়োগ দিতে? অবশ্যই এই বিষয়ে আপনারা কি ভাবছেন তা আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না।